আসসালামু আলাইকুম। আপনার বিজনেসের জন্য ইজি বাইক বিজনেসের জন্য আমি সফটওয়্যারটা যেভাবে আমরা দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডের মধ্যে আপনি যেটা পাবেন, আপনার টোটাল সেল কত টাকা হইলো, আপনার ডিউ কত টাকা রইলো, হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে কত টাকা হইলো, কি বলে এটাকে, পারচেস করলেন মাল, কত টাকা পারচেস করতে আপনি ডিউ রাখলেন, এটা হচ্ছে আপনার খরচ, এক্সপেন্স কত টাকা করলেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার নেট ব্যালেন্স, কত টাকা আপনার ব্যালেন্স রয়ে গেল। এগুলো আপনার চাইলে ফিল্টার করে একটা দেখার সুযোগ আছে। হ্যাঁ, এই যে দেখেন, ফিল্টারে ক্লিক করলে আপনার স্টার্টে সিলেক্ট করলে কত দিনের ডাটা আসবে, কত 7 দিন, কত 30 দিন, দিস মান্থ, দিস ইয়ার, লাস্ট ইয়ার, এবং কাস্টম রেঞ্জ করেও আপনি ধরেন 10 তারিখ থেকে 12 তারিখ এই 3 দিনের ডাটা আপনি দেখতে চাচ্ছেন, জাস্ট অ্যাপ্লাই করে দিলেই এই 3 দিন ডাটা সহ সফটওয়্যার আপনাকে শো করবে। এর নিচে আপনার স্টক অ্যালার্ট, মানে যে মালগুলো শেষ হয়ে গেছে সেটা একটা অ্যালার্ট লিস্ট আপনাকে সফটওয়্যার দিবে। এর নিচে প্রতিদিন একটা সেলের গ্রাফ, আর এটা হচ্ছে মান্থলি একটা সেলের গ্রাফ। তো মোটামুটি এই হচ্ছে ড্যাশবোর্ড এক নজরে দেখার জন্য। হ্যাঁ, ধরেন আমি এখন যেটা দেখাবো আপনার কীভাবে প্রোডাক্টটা সেল করবেন। হ্যাঁ, আমি একটা দুইটা প্রোডাক্ট অ্যাড করে রাখছি আপনার এখানে আপনার সুবিধার্থে। একটা হচ্ছে কি আপনার ইজি বাইক, একটা হচ্ছে কি ব্যাটারি। হ্যাঁ, ধরেন দুইটারই যে কত 100 পিস করে মাল এখানে আছে। সো আমি এখন সেল করে দেখাচ্ছি। ধরেন আমি মালটা যদি সেল করি, এই যে দেখেন এখান থেকে ইজি ব্যাগে আমি ক্লিক করলেই ইজি ব্যাগটা এখানে চলে আসবে, অথবা আমি যদি এখান থেকে ধরে সার্চ দিই তো সেটাও আপনার প্রোডাক্টটা সামনে চলে আসবে। ঠিক আছে। সো এখন ধরেন এটার 2 লাখ টাকা ইজি ব্যাগের প্রাইস আমি দিয়ে রাখছি, কিন্তু আপনি চাইলে ইজি ব্যাগের প্রাইসটা এখান থেকে বাড়ায় কমায় সেল করতে পারবেন। আপনি কারো কাছ থেকে 2,03,000 টাকা সেল করবেন, তো 2 লক্ষ, হ্যাঁ, 3,000 টাকা, 2,03,000 টাকা আপনি এখানে চাইলে এই যে সেল করতে পারতেছেন। ঠিক আছে। সো সরি, হ্যাঁ, 2,03,000 টাকা আপনি চাইলে এখান থেকে সেল করতে পারতেছেন। সো এটা খুবই ইজি একটা প্রসেস। আপনি যত টাকা সেল করেন এখানে বসে দিলে সেই অনুযায়ী সফটওয়্যার বিলটা আপনাকে করে দিবে। আর এখানে যে আপনার যে দেখেন ওয়ারেন্টির একটা ইস্যু আছে, আপনি চাইলে ওয়ারেন্টি দিলে যে এখানে যতগুলো ওয়ারেন্টি আপনি অ্যাড করে রাখবেন সেগুলোই আপনার এখানে শো করবে। আমি জাস্ট ডেমো পারপাসে 1 বছর একটা ওয়ারেন্টি অ্যাড করে রাখছি, সেভ করে দিলাম। আর কাস্টমার, যে কাস্টমারের নাম নাম্বার অ্যাড করবেন, আপনি যে নিউ কাস্টমারে ক্লিক করে কাস্টমার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস অ্যাড করে রাখলে কাস্টমারটা এখানে সেভ হয়ে যাবে। আর যদি সে নিউ কাস্টমার না হয় আগের কাস্টমার হয়ে থাকে, তাহলে জাস্ট মোবাইল নাম্বার ধরে সার্চ দিলেই সে দেখেন চলে আসবে। দেখেন আবদুল্লাহ আগে থেকে অ্যাড করা আছে, সে চলে আসছে। জাস্ট আমি ধরেন আবদুল্লার কাছে আমি সেল করতেছি 1,00,000, 2,03,000 টাকা। ঠিক আছে। আবার দেখেন এখানে ডিসকাউন্ট দেওয়ার একটা অপশন আছে, আপনি চাইলে যদি ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন হয় দিতে পারেন। ধরেন 2,03,000 টাকা তার দেখাচ্ছেন, বাট তাকে বলতেছেন যে 3,000 টাকা ডিসকাউন্ট দিতেছেন তারে, তাহলে আপনি মেমোতে 3,000 টাকা ডিসকাউন্ট দেখাইতে পারবেন। 3,000 টাকা দিয়ে ফিক্স করে দিলে দেখেন 2,03,000 টাকা বিল, 3,000 টাকা ডিসকাউন্ট, তাহলে টোটাল বিল হচ্ছে 2,00,000 টাকা। ঠিক আছে। তো সে আপনাকে 2,00,000 টাকা থেকে ধরেন 1,00,000 টাকা পে করবে আর 1,00,000 টাকা বাকি রাখবে। তাহলে সে যখন আপনি পে করবে 1,00,000 টাকা, এখানে অ্যামাউন্ট 1,00,000 টাকা আপনি ধরে দিবেন। আর এই যে আপনার সরি, এই যে 1,00,000 টাকা ধরে দেবেন, আর বাকি থাকবে আরও 1,00,000 টাকা। ঠিক আছে। দিয়ে জাস্ট ফাইনালাইজ করে দিলেই সুন্দর একটা মেমো আপনাকে দিয়ে দিবে। যেখানে মেমোতে কী থাকতেছে, আপনার পুরো বিজনেসের লোগো এবং সুন্দর করে লেটার হেড থাকতেছে, এখানে তারিখ, মেমো নাম্বার থাকতেছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার কি কাস্টমারের নাম, মোবাইল নাম্বার এগুলো থাকবে। এবং এই যে দেখেন ইজি বাইক 1 বছরের ওয়ারেন্টি থাকতেছে কত, 2,03,000 টাকা। এই যে 3,000 টাকা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, তাহলে টোটাল 2,00,000 টাকা হয়েছে। 1,00,000 টাকা পে করছে আর 1,00,000 টাকা বাকি আছে। আপনি চাইলে নিচে আরও কিছু লিখতে পারেন, অথবা যদি সিগনেচার রাখার অপশন প্রয়োজন হয় রেখে দিলেন। ঠিক আছে। কাস্টমার যদি কখনো এই মেমোটা নিয়ে আসে আপনার কাছে যে 1 বছরের কমে সে প্রবলেম হয়েছে, তখন এই যে তার মোবাইল নাম্বারটা ধরে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন যে এই মালটা আপনি কবে তার কাছে সেল করছিলেন। ঠিক আছে। তারপর ধরেন আপনি আরেকজনের কাছে আপনি ব্যাটারি সেল করলেন, আপনি হচ্ছে কী করলেন, ক্যাশ করে দিলেন, এটা সেল কমপ্লিট হয়ে গেল। জাস্ট ধরলেন আর ক্যাশ করে দিলেন, কারণ হচ্ছে কি আপনার ওই যে তার নাম নাম্বার না রাখলে কাস্টমার, মানে হাঁটা যাওয়ার কাস্টমারের কাছেও এটা অ্যাড করার একটা সুযোগ আছে। বাট আপনি যখনই ওয়ারেন্টি দিবেন তখনই হচ্ছে কি কাস্টমারের নাম, এই যে নিউ কাস্টমার অ্যাড করে নাম নাম্বার অ্যাড করে দিলে তার জন্য সুবিধা হবে যে কখনও যদি সে আসে তার নাম্বারটা লেগে সার্চ দিলে পেয়ে যাবেন আপনি যে কবে আসলে তার কাছে আপনি সেল করছিলেন। আচ্ছা, আমরা তো সেলের অপশনটা আমি দেখলাম। এবার দেখি যে সেল লিস্ট, এই যে দেখেন সেল লিস্টে যখন আমরা যাই তখন আমার হচ্ছে গিয়ে আমরা কী কী সেল করছি পুরো লিস্ট এখানে চলে আসে। হ্যাঁ, এই দেখেন আমরা টোটাল হচ্ছে গিয়ে 2,04,000 টাকা সেল করছি, 1,04,000 টাকা আমি পেইড পাইছি, আর 1,00,000 টাকা ডিউ আছে। হ্যাঁ, তো কার কাছে ডিউ আছে, যে আবদুল্লার কাছে ডিউ আছে 1,00,000 টাকা। ঠিক আছে। এই আবদুল্লার একটা আলাদা একটা লেজার শিট, এটা তো সেল লিস্ট। হ্যাঁ, সারাদিন সেল করছেন ইনভয়েস অনুযায়ী সেল লিস্ট। আপনি যদি চান যে না আমি আবদুল্লার একটা লেজার শিট দরকার আমার, তাহলে এই যে কন্ট্যাক্টে গেলে, কাস্টমারে গেলে প্রত্যেকটা কাস্টমারের একটা লিস্ট আপনার এখানে থাকবে। ঠিক আছে। তো আমি যখন আবদুল্লার কাছে সার্চ দিই, ABD লেখে সার্চ দিলাম, এই দেখেন আবদুল্লাহ চলে আসছে। এই দেখেন আবদুল্লার কাছে আপনি যে 1,00,000 টাকা পান, যদি আপনি লেজার শিটটা দেখতে চান, লেজারে জাস্ট আমি ভিউ করলেই সুন্দর করে দেখাই দিবে। এই দেখেন আবদুল্লার কাছে 2,00,000 টাকার মাল সেল করছেন, 1,00,000 টাকা পে করছে, আর 1,00,000 টাকা বাকি আছে। এর মধ্যে কী দিছে, সেই ইজি বাইক নিছে একটা আপনার কাছ থেকে,
2,03,000 টাকা দিয়ে 3,000 টাকা ডিসকাউন্ট দিয়েছিলেন, দ্যাটস ওয়াই 2 লাখ টাকা এখানে বিল হয়েছে, আর 1 লাখ টাকা দিয়েছে, 1 লাখ টাকা বাকি আছে। তো পুরো সুন্দর একটা লেজার শিট আপনি চাইলে তাকে প্রিন্ট করে এরকম এই যে এরকম একটা প্রিন্ট করে তাকে দিয়ে দিতে পারবেন। সে যদি কখনো পেমেন্ট দেয় তাহলে নিচে পেমেন্টগুলো আরও চলে আসবে, হ্যাঁ, তাহলে ব্যালেন্সটাও তার কমে যাবে, ঠিক আছে। তো এটা লেজার শিটের বিষয়টাও গেল। এখন আমি একটা খরচের হিসাবটা দেখি আমরা, হ্যাঁ, যে এখন উপরে এক্সপেন্সের একটা ঘর আছে, যে এক্সপেন্স আমি ক্লিক করলাম, যে অ্যাড এক্সপেন্স না নতুন খরচ অ্যাড করব। ও একটা বিষয় কিন্তু বলে রাখি, এটা কিন্তু বাংলার একটা অপশন আছে, বাংলায় ক্লিক করলে লেখাগুলো কিন্তু সব বাংলা হয়ে যাবে। এই দেখেন পণ্য ক্রয়, অন্যান্য খরচ, হ্যাঁ, খরচের বিষয়সমূহ সব বাংলা হয়ে গেছে কিন্তু। তো ধরেন হচ্ছে কি আপনি 1,000 টাকা আপনি খরচ করছেন, ঠিক আছে, খরচ করছেন, তাহলে আপনি হচ্ছে কি অ্যাকাউন্টস থেকে খরচ করছেন, সেভ করে দিলেন, ঠিক আছে। তাহলে আমার একটা খরচ হয়ে গেল, 1,000 টাকা একটা খরচ হয়ে গেল। আমি যদি ড্যাশবোর্ডটা চেক করি, যে দেখেন আপনার টোটাল মোট বিক্রি হচ্ছে 2,04,000 টাকা, ডিউ হচ্ছে 1 লাখ টাকা, সরি, হ্যাঁ 1 লাখ টাকা, হ্যাঁ। আর অন্যান্য খরচ হচ্ছে আপনার 1,000 টাকা। তাহলে সব মিলে আপনার অ্যাকচুয়ালি আপনার নেট ব্যালেন্সটা হচ্ছে 1,03,000 টাকা, বিকজ অফ আপনি 1,04,000 টাকা পাইছেন, আর 1 লাখ টাকা আপনার খরচ, 1,000 টাকা আপনার খরচ গেল, তাহলে 1,03,000 টাকা আপনার কাছে ব্যালেন্স আছে। সুন্দর করে আপনার একদম সহজ একটা হিসাব আপনাকে সফটওয়্যার দেখাই দিল। আচ্ছা, এবার যদি আমি একটু প্রোডাক্টের লিস্টটা দেখি, দেখেন প্রোডাক্টের মধ্যে আমরা দুইটাই কিন্তু এক পিস করে সেল করছি, তাহলে আমার যে এটাও 99 পিস আছে, এটাও 99 পিস আছে। সো এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা জাস্ট যদি একটু রিপোর্টটা দেখি, আমি যে সার্বিক রিপোর্ট, এই যে ব্যবসার লাভ ক্ষতি রিপোর্টটা যদি আমি চেক করি, এ দেখেন আমার এখানে সর্বমোট কত টাকা সেল হয়েছে, কত টাকা আমি হচ্ছে খরচ করলাম, কত টাকা আমি ডিসকাউন্ট দিলাম, এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা সামারি আছে। এবং এই দেখেন আপনার লাভ হয়েছে কত, আপনার হচ্ছে গ্রস নেট প্রফিট কত। আমি যদি একটু ইংলিশে দেখাই, জিনিসটা ইংলিশে দেখাতে সুবিধা হয় বেশি। এই যে দেখেন আপনার গ্রস প্রফিট এটা, নেট প্রফিট কম কেন? কারণ নেট প্রফিটটা সবসময় যে আপনার ডিসকাউন্ট এবং হচ্ছে খরচ এগুলো সব বাদ দিয়ে অ্যাকচুয়ালি যে প্রফিটটা আপনি পান সেটা নেট প্রফিট বলে। দেখেন আপনি ইজি ব্যাগ থেকে কত টাকা লাভ করছেন, প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ আলাদা লাভ দেখাচ্ছে, প্রত্যেকটা কাস্টমার ওয়াইজ, দেখেন কাস্টমার আবদুল্লার কাছে আপনি এত টাকা লাভ করছেন, ওকে কাস্টমার এত টাকা লাভ করছেন, হ্যাঁ, প্রোডাক্ট ওয়াইজ লাভ দেখতে পারতেছেন, ইনভয়েস ওয়াইজ লাভ দেখতে পারতেছেন, যে এই ইনভয়েস এত টাকা লাভ, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ডেট ওয়াইজ, এই তারিখে এত টাকা লাভ করছেন, ডেট ওয়াইজ আপনাকে লাভ দেখাচ্ছে। মানে এই প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে আমাদের সফটওয়্যারে আছে, হ্যাঁ। সো আমি মোটামুটি একটা সামারি দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটা বিষয়, সাপ্লায়ার যাদের কাছে আপনি মাল কিনেন, হ্যাঁ, তাদেরও কিন্তু একটা লেজার শিট মেনটেন হয়, যে কত টাকার মাল কিনছেন, কত পে করছেন, কত বাকি আছে, টোটালি হিসাবটা থাকে, হ্যাঁ। সো এই হচ্ছে বিষয়। এখন আমি জাস্ট সামারিটা দেখানোর চেষ্টা করলাম। এখন তার মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই আপনি ডিরেক্টলি ফোন দিয়ে আমি জিনিসটা আপনাকে আরও সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আর অবশ্যই সফটওয়্যার যখন আমরা আপনাদেরকে সেট আপ দিব, তখন আমাদের ইঞ্জিনিয়াররা আপনাকে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস ধরে আপনাকে বুঝাই দেবে। তাছাড়াও তো পরবর্তীতে আমরা সার্ভিসে আছি, প্রবলেম হলে ইনস্ট্যান্ট সলিউশন আমরা এখান থেকে আপনি পাবেন। জি, আসসালামু আলাইকুম।